বাসায় খুব বেশি উপকরণ ছিল না, তবে যা ছিল তাই দিয়ে খুব সহজে সুন্দর করে খুব মজাদার মালাই জর্দা তৈরি করে ফেললাম। কোনো মেহমান আসলে খাবার শেষে ডেজার্ট আইটেম হিসেবেও এই মালাই জর্দাটি দেওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখানে প্রথমে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি 2 কাপের মতো। আপনারা যতটুকু লাগবে ততটুকু পরিমাণ করতে পারেন। তারপর এই তো আমি এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি। আপনারা চলে বাসমতি চাল বা চিনি গুঁড়া চাল যে কোনো চাল দিয়ে করতে পারেন। তারপর আমি এর মধ্যে পানি দিয়ে ধুয়ে নিব। 2-1 হাত দিয়ে কষলে আমি ধুয়ে নিব। এইভাবে ধুয়ে আমি চালটাকে ছেঁকে রেখে দিব, যেন সিদ্ধ হতে বেশি টাইম না লাগে। এইভাবে আমি ছেঁকে পানিটা ঝরিয়ে নিব। আপনারা চাইলে এইভাবে না ভিজিয়েও করতে পারেন, তবে এইভাবে ভিজিয়ে ছেঁকে রেখে দিলে চালটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। তারপর একটি প্যানে পানি দিয়ে এর মধ্যে ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে এখানে জর্দার কালারও দিতে পারেন বা অন্য কোনো কালারও দিতে পারেন। আমার কাছে ছিল এই রেড ফুড কালারটা। আমি এটাকে দিয়ে ভালোভাবে একসাথে পানির সাথে মিশিয়ে নেব। তারপর যে চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম দিয়ে দিব, দিয়ে আবারও একসঙ্গে মিশিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আমি এখানে অর্ধেক সিদ্ধ করব, যেন আবার পরবর্তীতে যখন আমি রান্না করব তখন আবারও সিদ্ধ হয়ে যাবে। তাই আমি এখানে অর্ধেক সিদ্ধ করব। তারপর এই তো আমি ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এই তো এইভাবে যখন পানিটা অর্ধেক শুকিয়ে আসবে আমি এটাকে আবারও ছেঁকে রেখে দিব। আপনারা হাত দিয়ে দেখবেন যে কতটুকু পরিমাণ এটা সিদ্ধ হয়েছে, সেই অনুযায়ী ঢেলে এভাবে ছেঁকে রাখবেন। তারপর আবারও একটি প্যানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা এবং 3-4টা লং দিয়ে পানি দিয়ে দিব। এখানে পরিমাণ মতো পানি দিতে হবে, কারণ যখন চালটা সিদ্ধ করছি তখন আমি অর্ধেক পরিমাণ সিদ্ধ করে রেখেছিলাম, তাই এখানে বুঝে শুনে পানি দিতে হবে। তারপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে একসাথে চিনিটাকে গলিয়ে নেব পানির সাথে একটা সিরকার মতো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, পরিমাণ মতো। এভাবে মিশিয়ে একটি সিরকা তৈরি করে তার মধ্যে আমি দিয়ে দিব মালটার রস। আপনারা চাইলে এখানে পানি দিয়েও দিতে পারেন। আমি এখানে মালটার রস দিয়েছি, কারণ মালটার রস দেওয়ার ফলে এটার ফ্লেভারটা খুব বেশি ভালো হয়। এটা অপশনাল, এটা পানি দিয়েও করা যাবে। তারপর আমি এর মধ্যে যে চালটা সিদ্ধ করে ছেঁকে রেখেছিলাম এটাকে দিয়ে দিব। দিয়ে আবারও একসাথে আমি এটাকে সিদ্ধ করে নিব, মিশিয়ে নিব। এইভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি আবারও একটু নাড়া দিয়ে ঢেকে দিব। 10-15 মিনিটের জন্য আমি এটাকে সিদ্ধ করে নিব। তারপর 10-15 মিনিট পর যখন আমার পানিটা শুকিয়ে আসবে আমি ঢাকনাটা খুলে আবারও একসাথে চালটা নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব ঘি। ঘিটা দেওয়ার কারণে এটার স্মেলটা খুব ভালো আসে এবং ফ্লেভারটা খুব ভালো হয়। তারপর ঘিটা দিয়ে আমি আবারও একসাথে চালটা মিশিয়ে দিব। আমি চুলার আঁচ খুব লো আঁচে রেখেছি, যেন নিচের দিক দিয়ে লেগে না যায় বা পুড়ে না যায়। তো এইভাবে আমি ঘিটা দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে তুলে নিয়ে তারপর একটি প্লেটে আমি জর্দাটা নিয়ে নিব, নিয়ে এগুলো ছড়িয়ে দিব। তারপর উপর থেকে এলাচ আর তেজপাতাগুলো আমি তুলে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার জর্দা। আমার বাসায় কিশমিশ এবং বাদাম ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা চাইলে এখানে কিশমিশ আর বাদাম চালের সাথে সিদ্ধ করতে পারেন। তারপর মালাই তৈরি করার জন্য আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনারা যতটুকু পরিমাণ চিনি মিষ্টি পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণ দিবেন, যেহেতু এটা মালাইয়ের মধ্যে একটু মিষ্টি বেশি হয়। তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ ফুড কালার। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমি এটাকে একটু পিঙ্ক কালারের মধ্যে করব, তাই এর মধ্যে হালকা পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব গুঁড়ো দুধ। যেহেতু আমি মালাই করবো, মালাইটাকে একটু ঘন ঘন করার জন্য দুধটাকে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। এভাবে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো, যেন গুঁড়ো দুধটা দলা পেঁচিয়ে না যায়। এভাবে নেড়ে আমি এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন। যেহেতু আমার কাছে গুঁড়ো ছিল না, আমি এখানে 2টা এলাচ দিয়ে দিয়েছি। এই তো এভাবেই চুলার আঁচ অল্প রেখে নেড়ে চেড়ে তৈরি করে নিলাম আমার মালাই। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ
যেহেতু কিসমিস ছিল না, আমি অল্প ছিল দিয়ে দিয়েছি। দিয়ে তারপর যে মালাইটা তৈরি করে রেখেছিলাম এটা উপর দিয়ে আবারও 2-4টা কিসমিস দিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার সুন্দর জর্দা। আপনারা চাইলে এখানে ছোটো ছোটো মিষ্টিগুলো দিতে পারেন, যেহেতু আমার কাছে ছিল না আমি দেই নেই। বাদাম ছড়িয়েও দিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল খুব মজাদার মালাই জর্দা। বাসায় কোনো মেহমান আসলে ডেজার্ট আইটেম হিসেবে এই খুব মজাদার মালাই জর্দাটি দেওয়া যায়, সার্ভ করা যায়। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।